জুলাই সনদ বাস্তবায়নে এবার প্রথমে সাংবিধানিক আদেশ জারি ও পরে জাতীয় নির্বাচনের সময় গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় এমনটি জানায় কমিশন। আর দলগুলো বলছে এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে তারা। আগামী মাসে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নাকি গণপরিষদ গঠন নাকি হবে সরাসরি সাংবিধানিক আদেশ, এ নিয়ে এখনও ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। কমিশন সনদ বাস্তবায়নে প্রথমে সাংবিধানিক আদেশ জারি এবং পরে জাতীয় নির্বাচনের দিনই এ নিয়ে গণভোটের প্রস্তাব করেছে। কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে। গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে। তবে রাজনৈতিক দলগুলোর মাঝে এদিনও ছিল মিশ্র প্রতিক্রিয়া। গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে, এরপরে গণভোটে আমরা যেতে পারি। তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয়। প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশন থেকে ফেরার পর আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। অক্টোবরের শুরুর দিকেই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।